আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ গণিত বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নের সিরিজের আজকে এটা হলো শেষ ক্লাস। সংক্ষিপ্ত প্রশ্নের ১৪ নম্বর অধ্যায়। আজকে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। ১ নম্বর, কম্পিউটারের একটি অংশের নাম লেখো। কম্পিউটারের একটি অংশ, যে কোনো একটা অংশের নাম লিখবা। এখানে লেখা আছে মনিটর। ২, আসিফ নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। তার কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা প্রয়োজন? বিজ্ঞান বিভাগ, সায়েন্সে পড়ে, বৈজ্ঞানিক ক্যালকুলেটর। ৩, রাহাত একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করবেন? সাধারণ ক্যালকুলেটর। কোন ধরনের ক্যালকুলেটর? সাধারণ ক্যালকুলেটর। ৪, দৈনন্দিন বাড়ির কাজ কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা হয়? সাধারণ ক্যালকুলেটর। অন করা ক্যালকুলেটরে কয়টি বোতাম টিপে নিচের হিসাবটি করা হয়? অন করা আছে বলে দিয়েছে। যদি অন করা না থাকতো তাহলে প্রথমে আমরা একটা অন করে নিতাম। যেহেতু অন করা আছে তাহলে অন বাটনে আর টিপতে হবে না। এখন আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কয়টা বাটনে টিপবো? পাঁচটা বাটনে টিপলেই হয়ে যাবে, মানে সমান পর্যন্ত। কিন্তু ইংরেজি কম্পিউট বাংলা অর্থ কি? হিসাব করা। কম্পিউটারের একটি ইনপুট ডিভাইসের নাম হলো কিবোর্ড। ইনপুট হলো কি? কিবোর্ড, মাউস, এগুলো হলো ইনপুট। আর আউটপুট হলো স্পিকার, মনিটর। ক্যালকুলেটর কি? ক্যালকুলেটর হিসাব নিকাশের একটি সহায়ক যন্ত্র। হিসাব নিকাশের একটি সহায়ক যন্ত্র। তাহলে ইনপুট আউটপুট একটু ভালো করে করো, ঠিক আছে? আর আমাদের ক্লাস 6-এর কামব্যাক কোর্সে কিন্তু ভর্তি চলছে। 26 তারিখ থেকে ক্লাস। দ্রুত সবাই ভর্তি হয়ে যাবা। মাত্র 500 টাকা। এরকম সুযোগ হয়তো তোমরা ভবিষ্যতে পাবে না, বা আগেও কোনো দিন পাও নাই। মাত্র 500 টাকায় গণিত এবং বিজ্ঞানের কোর্সটা আমরা কমপ্লিট করে দিব। ওকে। ক্যালকুলেটরে কয়টি প্রদর্শন বক্স থাকে? প্রদর্শন বক্স মানে স্ক্রিন কয়টা থাকে? একটা স্ক্রিন থাকে। তারপরে 10 নম্বর আসছি আমরা। 10 নম্বর একটু পরে করছি। 11 নম্বর, কম্পিউটার কি? কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে। 12, বর্তমান যুগকে প্রায় কি বলা হয়, অথবা বর্তমান যুগকে কিসের যুগ বলা হয়? কম্পিউটারের যুগ বলা হয়। কি বলা হয় বাবা? কম্পিউটারের যুগ। এখন 10 নম্বর প্রশ্নর উত্তর অনেক জায়গায় ভুল দেওয়া আছে, এটা একটু ভালো করে খেয়াল করো। একটি কাগজ 0.1 মিটার পুরু। যদি কাগজটি 10 ভাঁজ করা হয় তাহলে তার পুরুত্ব কত হবে? 10 ভাঁজ। ভালো করে খেয়াল করো, কয় ভাঁজ করব? 10 ভাঁজ। ভালো করে খেয়াল করো, এটা 0.1 গুণ 2। এক ভাঁজ করলে এটা আসবে, এক ভাঁজ করলে এটা আসবে, ঠিক আছে? তারপর এটা আসবে, এটাকে আবার কি? এটাকে আবার আরেক ভাঁজ করব, ঠিক আছে? তারপর আরেক ভাঁজ, তারপর কি আরেক ভাঁজ, তারপর আরেক ভাঁজ। মোট কয়টা ভাঁজ করতে হবে? 10টা ভাঁজ করতে হবে। তার মানে কি? এই 0.1 সাথে এই যে 10টা 2 গুণ করতে হবে, ঠিক আছে? কি করতে হবে? 10টা 2 গুণ করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ভালো করে কিন্তু বুঝো। আমি তোমাকে বললাম কি 0.1 সাথে 10টা 2 গুণ করতে হবে। 10টা 2 গুণ করে যেটা আসবে সেটাই আমাদের উত্তর। এখন কি জন্য আমরা 10টা 2 গুণ করছি এবং অনেক গাইডে এটা ভুল দেওয়া আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যখন একটা কাগজ 0.1 মিটার আছে, 1 মিলিমিটার আছে, এটাকে এক ভাঁজ করব, আমি 10টা ভাঁজ করব। তার মধ্যে যখন এক ভাঁজ করব তখন এক ভাঁজ করলেই তো এটার পুরুত্ব বা মোটা ডাবল হয়ে যাবে। এক ভাঁজ করলে ডাবল হয়ে যাবে। ওকে, তাহলে এটা হইলো, এটা আমার কত? এটা কত? 0.2। এক ভাঁজ করার পর এটাকে আবার আরেকটা ভাঁজ করতে হবে। এইভাবে 10 বার ভাঁজ করতে হবে। তাহলে এটাকে যদি আমি ভাঁজ করি, এটাকে যদি ভাঁজ করি, তাহলে কত হলো? 0.4। তো এইভাবে আমাদের কি করতে হবে? 10 বার ভাঁজ করতে হবে। যতবারই ভাঁজ করব ডাবল ডাবল হয়ে যাবে। যতবারই ভাঁজ করব কি হয়ে যাবে? ডাবল ডাবল হয়ে যাবে। তার জন্য একবারে তুমি করতে পারো কি? 0.1 সাথে 10টা 2 গুণ করে দিবা। যেহেতু 10 বার গুণ করলে 10 বার ডাবল হয়ে যাবে, তার জন্য কি করবা? 10টা 2 লিখে দিবা। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন ক্যালকুলেশন করো। আগে 10টা 2 গুণ করে কত হয় দেখো। 10টা 2 গুণ করে কত হয়? 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 2 দুগুণ 4,
2 দুগুণ 4, 2 দুগুণ 4, তারপরে কি 16 গুণ 4, তাহলে এখানে 64 গুণ 16, এভাবে গুণ করে করে দেখবা যে কত হয়, তারপর লাস্টে 0.1-এর সাথে গুণ করে দিবা, উত্তর আমাদের বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ অনেকগুলো সংক্ষিপ্ত পড়েছি। সব অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের প্লেলিস্ট কিন্তু আমাদের দিয়ে দেওয়া আছে, এখানে তোমরা সবই পাবা। ঠিক আছে, ওকে।